নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো বা আছেন? গত দুদিন এত গরম পড়েছিল আমি আসতে পারিনি। আজকে আবার আমি বন্ধুদের সাথে দেখা করতে এলাম। আমি একটা অনুরোধ করছি, যে যেখান থেকে আমাকে দেখছো বা শুনছো, যদি কমেন্টসের মাধ্যমে আমাকে একটু জানাও তাহলে আমার ভীষণই ভালো হয়। আমি বুঝতে পারি যে কারা দেখছো কারা শুনছো। তো প্রথমেই বললাম বন্ধুরা, বন্ধু বলতে বন্ধুত্বের সংজ্ঞা তো বিশাল ব্যাপ্তি। বন্ধু এমনই একটা শব্দ যার মূল্য অপরিসীম। বন্ধু এমনই একটা শব্দ যার কাছে অকপটে সব কথা বলা যায়। একটা বয়সে বাবা মায়ের কাছেও যে কথা বলা যায় না, বন্ধুকে সে কথা বলা যায়। বন্ধু হচ্ছে সুখ দুঃখের সাথী, বন্ধু হাসি কান্নার সাথী, বন্ধু সর্বসময়ের সাথী। কিন্তু এখন আমি বুঝতে পারি বন্ধুত্ব বয়সের সাথে সাথে একটু পাল্টায়। ছোটবেলার বন্ধুত্ব এক ধরনের, তরুণ বয়সের বন্ধুত্ব এক ধরনের, আবার পরবর্তী জীবনে গার্হস্থ্য জীবনে প্রবেশ করার পরের বন্ধুত্ব সেটা একদমই আলাদা ধরনের। বন্ধুত্ব সময় হিসাবে পাল্টায়। আমি বন্ধুত্ব করতে ভীষণই ভালোবাসি, সবার সাথে পরিচিত হতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। এর জন্য জীবনে অনেক ঠকেছি, অকপটে অনেক কথা অনেককে বলেছি, বলে দেখেছি যে সেই কথার মূল্য বা ভিত্তি কোনোটাই সেখানে আমি সেই বন্ধুর কাছে স্থাপন করতে পারিনি। যাই হোক, পরবর্তীকালে বন্ধুত্বের জায়গায় থেকে গেছে, কিন্তু সেই বন্ধুত্বের যে গঠন সেটা একটু পাল্টেছে। বন্ধুত্ব সবার সাথে হয়, আমাদের থেকে বয়সে বড়দের সাথে বন্ধুত্ব হয়, বয়সে ছোটদের সাথে বন্ধুত্ব হয়, সমবয়সীদের সাথে তো বন্ধুত্ব হতেই পারে। কিন্তু সবথেকে মজার ব্যাপার, খুদে যারা বন্ধু তাদের সাথে বন্ধুত্ব করার একটা আলাদাই মজা। তারা কিছু বলতে চায়, তাদের কথা শোনাতে তারা চায়। বর্তমান প্রযুক্তির যুগে তাদের কথা শোনার লোকের সংখ্যা খুবই কম। আর প্রত্যেক বাড়িতেই এখন বাবা মা দুজনেই যেহেতু তারা বাইরের জগতের কর্মে ব্যস্ত, তারা বাচ্চাদেরকেও সেভাবে সময় দিতে পারে না। তারাও কিন্তু মুখিয়ে থাকে বন্ধুত্ব করার জন্য। আর আমি এই বাচ্চাদের সাথে মিশে দেখেছি এই বন্ধুত্বটা কিন্তু নিখাদ বন্ধুত্ব, ভীষণই অকপট, সাবলীল, সারল্যে ভরপুর, ভীষণ ভালো লাগে। এখন ছোটবেলার যারা বন্ধু ছিল তারা এখনো বন্ধু আছে, তাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু এখন দেখি সেইভাবে আত্মিক টানটা আর অনুভব করি না। যেটা থাকে সেটা হচ্ছে স্মৃতিমেদুর সম্পর্কের বন্ধুত্ব। ছোটবেলায় বন্ধুত্ব ছিল, এখনো আছে। ছোটবেলার বন্ধুত্বটা একটা অন্য মাত্রা পেত। একদিন স্কুলে যেতে না পারলে বিশেষ বিশেষ কিছু বন্ধু, তাদের সাথে দেখা হবে না ভেবে কি প্রচণ্ড কান্না পেত। মনে হতো আজকের দিনটা ওদের সাথে দেখা হলো না, খেলতে পারলাম না। কিন্তু পরবর্তীকালে যখন স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফে এলাম, তখন এক ধরনের বন্ধুত্ব,
পরবর্তীকালে ইউনিভার্সিটি লেভেলে এক ধরনের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিছুটা থেকে গেছে, কিছুটা যে যার জায়গায় চলে যাবার পরে আস্তে আস্তে মলিন হয়েছে কিছুটা, কিন্তু মনের মণিকোঠায় বন্ধুত্ব থেকে গেছে, সেটা থেকে গেছে, তাদের কথা মনেও পড়ে। এখন লক্ষ্য করি সত্যি কথা, সময় হিসাবে বন্ধুত্ব কিন্তু পাল্টায়। যাই হোক, তোমাদের সাথে বন্ধুত্ব করতে এসে পরিচিত তো হতেই চাই। আমার বলা কথা, আমার কবিতা, গান এসব কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টসের মাধ্যমে। তো বন্ধুত্ব নিয়ে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, 2 লাইন গেয়ে শোনাই। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝারে চিরদিন তাকে রেখে দিও। ভুলো না তাকে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। এইভাবে তোমরা আমাকে এই আমাদের চলার পথে চিনে নিও। আবার এই বন্ধুত্ব আমাদের অটুট রাখার জন্য এই গানটাও করতে পারি। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি হারাও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও। আমাদের বন্ধুত্ব নতুন সূর্যের মতো আলোক উজ্জ্বল হয়ে উঠুক, অমলিন থাক, চির অটুট থাক, এই কামনা নিয়ে আজকে শুভরাত্রি। আবার কিছু তথ্য, কিছু কথা, কিছু গান, কিছু কবিতা নিয়ে আসব। নমস্কার।